হ্যাঁ ধরো লাইভে চলছে না, এমনিতে রেকর্ড চলছে লাইভ। পদ্মার চর থেকে আমরা এখন আবার রাজশাহীর দিকে যাচ্ছি। তো আমার সাথে প্রায় 7-8 জন ছিল, যারা একসাথে আমরা রাজশাহী টি-বাদ থেকে পদ্মার চরে আসলাম। ওই ঝোপের আড়ালে আমাদের নৌকাটা আছে, এখান থেকে আমরা নদী দিয়ে হেঁটে যাচ্ছি, নদীর ধার দিয়ে। এক্সপিরিয়েন্স অনেক গুড। তো পদ্মার চরে ঘুরতে আসলে আরও কিছুদিন পরে আসলে ভালো লাগবে, কারণ এখানে যে গাছগুলো দেখা যাচ্ছে এগুলো কিছুদিনের মধ্যেই অনেক সুন্দর ফুল ফুটবে, পুরো চরটা সাদা হয়ে যাবে, যে দৃশ্যটা অনেক ভালো লাগে। কারণ কাশফুল এতগুলা শুধুমাত্র চরেই দেখা যায়, হয়তো আরও অনেক জায়গায় কাশফুল দেখা যায়, বাট চরে যেই পরিমাণ কাশফুল দেখা যায় এটা অন্য জায়গাতে পাওয়া যায় না। নৌকার বাট হাওয়ায় যাচ্ছি, হাওয়ায় যাওয়ার কারণ হলো বালি অনেক নরম, যেখানেই পা দিচ্ছি না কেন সেখানেই শুধু পা ঢুকে যাচ্ছে। তো এই যে দেখেন, যে পাশ দিয়ে হেঁটে আসছি সব জায়গাতে পা ঢুকে যাচ্ছে, ওইদিকে আরও বেশি পা ঢুকছিল। কাশফুল গাছ, কাশফুল এখনও না, এখনও হয়তো 1 মাস বা তারও বেশি সময় লাগবে কাশফুল আসতে। নৌকালা ডাকছে আমাদেরকে, ওয়েস্ট আমাদের সাথে 2 নাম্বারই করছে। ও আমাদেরকে রাখার কথা এক জায়গায়, রাখছে আর এক জায়গায়, এবং ওর জন্য অনেক কষ্ট হয়েছে। এই যে আমার সাথে অনেকগুলা আরও মানুষ আছে। আন্টি, আপনাকে কেমন লাগলো ঘুরতে? ভালো বাবা, ভালো। মাশাআল্লাহ। আর এই যে আপনার জায়গা, এমন জায়গা, হ্যাঁ মাশাআল্লাহ অনেক সুন্দর জায়গা, কিন্তু এই যে কষ্ট এখানেই, যখন এই যে পা ঢুকে যাচ্ছে, হ্যাঁ ওঠা যাচ্ছে না। ও তো এটাই অনেক কষ্ট হলো আমাদের। তাছাড়া চরের পরিবেশ অনেক ভালোই লাগলো সবাইকেই। মনে হচ্ছে যে সাজেকে গেছি, এক রকমের শান্তি। আচ্ছা, নিয়েকে আসলাম, এই যে কি পদ্মা পার হয়ে আসলাম, এটার আরেক শান্তি। পদ্মা ব্রিজে গেছেন তখন একটা ভালো লাগছে, সাজেক এক ধরনের, আর এখানে এসে আরেক ধরনের এক্সপিরিয়েন্স। এখানে ব্যাড এক্সপিরিয়েন্স হলো নৌকা, তাই না? আমরা নৌকার কাছাকাছি, আবারও পদ্মা পার হতে হবে আমাদেরকে, এবং আমি ভিডিওটা এখানেই অফ করব। নদীর মধ্যে যে ভিডিওটা সেটা আমি আলাদাভাবে দিব, এবং এটার সাথে অ্যাডজাস্ট করে এবার একটা ভিডিও দেবো। অলরেডি আমাদের এখানে এখনও যাইতে 5-6 মিনিট সময় লাগবে বা তারও বেশি। তো একটু পা তো অনেক নোংরা হয়ে গেছে, পা পরিষ্কার করে নিই। পুরো পা প্যান্ট সব কাদা হয়ে গেছে। তো সবার অবস্থাই মোটামুটি খারাপ, কারণ সবাই অনেক ক্লান্ত। তো তুমি এই যে নৌকা ইঞ্জিনিয়ার, তুমি তো আমাদেরকে ওই দিকে রাখতে পারতা, ওই যে যেখানে আমরা গিয়েছিলাম, পারতা না? হ্যাঁ ধরো লাইভে চলছে না, এমনিতে রেকর্ড চলছে, লাইভ না। সমস্যা তো পিছে যান ভাই, পিছে চলে যান, এবার সামনে বসার সময় নাই। আচ্ছা কই বসবো, কই বলো? সমস্যা নাই, আমরা তো যাওয়া বলে কথা, যেখানে সেফটি হবে সেখানে যাবো, তুমি টেনশন করো না। আমরা সবাই চড়ে গেছিলাম এখানে, যারা দেখতে পাচ্ছেন। এখান থেকে আবার
নৌকাটা ছাড়ছে। চর থেকে টিবাদ, রাজশাহী টিবাদ, এখানে পৌঁছাইতে 6-7 মিনিট সময় লাগবে। তো সেটার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। নদীর মাঝখানে অনেক পানি, মানে এটা না আসলে বুঝতে পারবেন না পানির অবস্থানটা। তবে উত্তাল নদী না, যেমন অনেক ঢেউ হয় অনেক সময়, সেটা না। তো এমনিতে অনেক পানি আছে। এখান থেকে হাইটেক পার্ক দেখা যাচ্ছে। আমি একটু জুম করি। এখানে হাইটেক পার্ক, যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হাইটেক পার্ক। আর আমার জুমটা আউট করে দিই। আমরা এখন নদীর মাঝ বরাবর আছি। আর হয়তো 4-5 মিনিট সময় লাগবে আমাদের নৌকা রাজশাহীর এই পাড়ে পৌঁছাইতে। তো অনেক ভালো এক্সপিরিয়েন্স ছিল পদ্মার চর ঘোরা এবং পদ্মার ভরা নদী ঘোরা। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।